সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুরু পূর্ণিমা। আসুন জেনে নিই সদ্গুরু গ্রহণ করার প্রয়োজনীয়তা কী এবং কেন করতে হয়। গুরুর তাৎপর্য কী? গুরুর কাছে কেন শরণাগত হতে হয়? মাতা পিতা তো পরম গুরু, তবে গুরু ধরার কী আবশ্যকতা আছে? গুরুর মহিমা এবং গুরুর মহত্ব জানতে হলে আগে জানতে হবে গুরু শব্দের অর্থ কী। গুরু শব্দের অর্থ হচ্ছে গু বা গুহা বা অন্ধকার, গু অর্থ, আর রু অর্থ তেজ বা আলো। তাহলে এর পূর্ণ রূপের যে অর্থ দাঁড়ায় তা হলো চিত্ত গুহার অন্ধকার দূর করে যে ব্রহ্ম তেজ। চিত্ত গুহার অন্ধকার মানে হৃদয়ের অন্ধকার দূর করে ব্রহ্মময় তেজ ধারণ করে যে মহামানব, এরই নাম গুরু। হৃদয় অন্ধকার দূর করে মুক্তির জন্য আলোর পথ প্রদর্শন করায় যে ব্রহ্মময় পুরুষ, তার নামই গুরু। গুরু কেন ধরতে হয়? আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মাতৃগর্ভে বসে যখন আমাদের পঞ্চম মাস পূর্ণ হয়, তখন আমরা পরিপূর্ণ মানবদেহ ধারণ করি। ঠিক ষষ্ঠ মাসে এসে পরমাত্মা প্রত্যেকটি জীবাত্মার সাথে সাক্ষাৎ করে বা জীবাত্মার সাথে পরমাত্মার সাক্ষাৎ হয়। এখানে হয়তো সবাই জানেন পরমাত্মা হলো সেই পরমেশ্বর সৃষ্টিকর্তা। আমরা সকল জীবাত্মাই তার সূক্ষ্মতম অংশ মাত্র। মাতৃগর্ভে বসে আমরা পরমাত্মাকে দর্শন করি আর তাকে করজোড়ে করে বলি, হে পরমেশ্বর ভগবান, সকল জীবের পরমাত্মা, এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং নিয়ন্ত্রণকর্তা, আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে বলছি, আমি এই পৃথিবীতে যেতে চাই না, যেখানে গেলে মায়া মোহের অন্ধকারে দিশা হারাতে প্রতি পদে পদে রিপু গুণের চক্রান্তে পড়ে তোমায় ভুলে থাকতে হয়, তোমার চরণাশ্রয় থেকে বঞ্চিত থাকতে হয়। যেতে চাই না সেই পৃথিবীতে যেখানে পাপের ফল ভোগ করতে গিয়ে পুনরায় পাপের বোঝাকে আরও পূর্ণ করে নিয়ে আসতে হয়। তখন ভগবান আমাদের বলে, তুমি পূর্বজন্মে যে কর্ম করে এসেছ সেই কর্মফল ভোগ করতে পৃথিবীতে যেতেই হবে। আবার নতুন করে সৎ কার্য করে পুণ্য সঞ্চয় করে ফিরে আসতে হবে আমার কাছে। আর যদি তুমি তা না করো, তাহলে তোমাকে মাতৃহত্যা পাপ ভোগ করতে হবে। নিরুপায় হয়ে তখন আমরা ভগবানের কাছে মুক্তির উপায় শুনতে চাই এবং তাকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে গিয়ে কি করে তার স্বরূপে থাকব, কি করে তার দেখা পাব এবং কি করে তার চরণে আশ্রয় পাব। এই কথা শুনে পরমেশ্বর ভগবান যাহা বলেন, পৃথিবীতে গিয়ে আমি তোমাদের সামনে সদ্গুরু রূপ ধারণ করে আসব। যেখানেই দেখবে সদ্গুরু সঙ্ঘ, ভক্ত সঙ্গ, যেখানেই দেখবে আমার গুণগানে মেতে আছে, সেখানেই তুমি আমায় খোঁজ পাবে। আমি গুরু রূপে তোমাদের মুক্তি লাভের পথ দেখাবো। মায়ার সংসার ভবনদী পার করব। মুক্তি লাভের ক্ষেত্রে মানব জীবনের গুরুত্ব ভূমিকা কতটুকু, তাই মানব জীবনে গুরুর আবশ্যকতা অনস্বীকার্য। পিতামাতা তো বড় গুরু, পিতামাতা থাকলে কি গুরু গ্রহণ করতে হবে? প্রশ্ন। পিতামাতা সন্তানের কাছে ভগবানের ন্যায় বা পরম গুরু। একজন সন্তানের প্রথম গুরু হলো মা বাবা। তারা আপনাকে মায়ার বন্ধনে আবদ্ধ করে সংসার ক্ষেত্রে পাপ খণ্ডন করে পুণ্য সঞ্চয় করার অসামান্য সুযোগ করে দিয়েছে।
সেই হিসেবে তাদের উপরে যথেষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে। কিন্তু মুক্তি লাভের জন্য যার প্রধান ভূমিকা সে হলো আপনার দীক্ষাগুরু। এখানে দুটি সত্তা রয়েছে। মাতা পিতা দুয়ে মিলে এক সত্তা, গুরু একটা সত্তা। মানব জীবনে এই দুই সত্তারই একান্ত প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। একটা সত্তা মায়ার বন্ধনে বেঁধে রেখে আমাদের কর্মফল ভোগ এবং মুক্তি লাভের সুযোগ করে দেয়। আরেকটা সত্তা নির্দিষ্ট সময়ের পর সেই মায়া মোহের বন্ধন থেকে আত্মাকে আলাদা করে পরম মুক্তি লাভের পথ প্রদর্শক হিসেবে প্রধান ভূমিকা পালন করে। তো এখানে দুটি সত্তারই ভূমিকা মানব জীবনে অনস্বীকার্য। যেহেতু দুটি সত্তার ভূমিকা দুই রকমের, সেহেতু এক জীবনে এই দুই সত্তারই প্রয়োজন রয়েছে। অনেকে প্রশ্ন করে, গুরু তো ধরব, কিন্তু কোন গুরু ধরব, কিভাবে তার সঙ্গে যুক্ত হব? গুরু ধরতে হবে সদ্গুরু, আর সেই সদ্গুরুর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে দীক্ষা। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা একবার ঠাকুরকে সদ্গুরু সম্পর্কে প্রশ্ন করা হয়, সদ্গুরু মানে কি? সদ্গুরু লাভে নাকি ত্রিকুটিকাল উদ্ধার হয়, তার মানে কি? আবার সদ্গুরুর আদেশ পালনে নাকি নব নব অনুভূতি হয়, অনুভূতি মানে কি? শ্রী শ্রী ঠাকুর, যিনি প্র্যাকটিক্যাল অপারেশনের ভিতর দিয়ে সৎকে অর্থাৎ বাঁচা ও বৃদ্ধি পাওয়ার ক্লুগুলিকে তার এক্সপেরিয়েন্সের ভিতর এনেছেন, তিনিই সদ্গুরু। আর নর্মাল ইজি অ্যাটাচমেন্ট নিয়ে উইথ প্লেজিউর সমস্ত অপোজিশনকে ইগনোর করে জীবনের একমাত্র ইন্টারেস্ট শুধু তিনি অর্থাৎ সদ্গুরু। এমনতর অনুসরণ যার, তারই সদ্গুরু লাভ হয়েছে। আর এই যদি ফ্যাক্ট হয়, আপনার বহু পূর্ব কুল যদি আপনার ভিতর অ্যাজ ইনস্টিংক্ট বেঁচে থাকেন, তাহলে আপনি যদি কোনো সুপারিয়রকে অমন্তরভাবে ধারণ করেন, তবে ওই ধারণ তাদেরও হলো না, আর শ্রেষ্ঠকে ঊর্ধ্বকে বা উচ্চকে সম্যক প্রকার ধারণ করাই হচ্ছে প্রকৃত উদ্ধার। আর অনুসরণের ভিতর দিয়ে বোধ করে যা হয় তাই অনুভূতি। তাই সদ্গুরুর অনুসরণে যে অনুভূতি হবে তাতে আর আশ্চর্য কি? সূত্র নানা প্রসঙ্গ। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমরা যারা যাজন করে দীক্ষার কাজ করি, তাদের আরও একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেকে প্রশ্ন করেন, দীক্ষা তো সব সময় নেওয়া যায় না, শুভ দিনক্ষণের ব্যাপার থাকে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নিতে গেলে আবার ভালো দিন তারিখ চাই। কথা প্রসঙ্গে একজন বললেন, সব দিনে তো দীক্ষা হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, দিন তারিখ হিসাব করে জন্মাইনি, মরব যখন তখনও দিন তারিখ হিসাব করে মরব না। তবে জীবন মন্ত্র যখন নিচ্ছি তখন আবার দিন তারিখের হিসাব কি? সূত্র দ্বীপরক্ষী। সবই বুঝলাম, কিন্তু বাবা মায়ের অনুমতি ছাড়া কি করে দীক্ষা নেব? যখন মদ খাও, জুয়া খেলতে যাও, কোনো অপরাধ করো, কোনো ছেলে মেয়ের সাথে পার্কে যাও, তখন কি বাবা মায়ের অনুমতি নিয়ে যাও? উত্তর যদি হয় না, তাহলে শুনুন, আচ্ছা দাদা ও বা মায়েরা, অসৎ কাজ, বাজে কাজ, পাপ কাজ করার আগে বাবা মায়ের অনুমতি লাগে না, অথচ সৎ দীক্ষা ধর্মের পথ বাঁচা বাড়ার অমৃতের পথে আসতে অজুহাত দেখিয়ে দিতে হবে বাবা মায়ের। নিশ্চয়ই মা বাবাকে বলতে হবে। প্রত্যেক বাবা মা নিজের সন্তানের মঙ্গলই চায়, তাই ইষ্টের পথে ধর্মের পথে আসতে চাইলে বাবা মা না করবেন না। এক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টেতে রাখ সম্প্রতি, মরণ তরণ এ নাম জপে, কাটে অকাল যমভৃতি।
তাই আসুন, যারা এখনো শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেননি বা আজ নয় আগামীতে দীক্ষা নিব বলে সময় কাটিয়ে দিচ্ছেন, তারা আজই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে নিন। লেখক স্বপন রায় রন। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এতক্ষণ আমরা গুরুর তাৎপর্য সম্পর্কে জানলাম। আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।